জমিয়তে ওলামায়ে হিন্দ 1919 সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের মুসলমানদের দাবি আদায়ের ক্ষেত্রে এবং অধিকারের জন্য একটি সুপ্রসিদ্ধ রাজনৈতিক সংগঠন। আসুন প্রিয় দর্শক, এই রাজনৈতিক সংগঠনটি সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। জমিয়তে উলামায়ে হিন্দ তৎকালীন ভারতীয় উপমহাদেশের আকাবির উলামায়ে কেরামের প্রতিষ্ঠিত বৃহত্তম ইসলামী সংগঠন। আব্দুল বারী ফিরিঙ্গি মহল্লী রহমতুল্লাহি আলাইহি, কেফায়েতুল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আহমদ সাইদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ আলেমী দ্বীন 1919 সালের ফেব্রুয়ারি মাসে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শাইখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর হাল ধরেন। তার ইন্তেকালের পর থেকে ফিদায়ে মিল্লাত মাওলানা আসআদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এটিকে আরও বেগবান করেন। আজ একথা অস্বীকারের কোনো উপায় নেই, তৎকালীন মুসলমানদের জাতীয় জীবনের সব ধরনের সমস্যার সমাধানে এটিই ছিল প্রধান সংগঠন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই মূল নীতি সামনে রেখে যা পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার চার দেয়ালের ভেতর বন্দী না রেখে সাধারণ জনতার ভেতরে সঠিক ইসলামী চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং মুসলমানদের চরম শত্রু সাম্রাজ্যবাদী ইংরেজদের থেকে মুক্তি লাভ করতে মুজাহাদা ফি সাবিলিল্লাহর জজবা ও উদ্দীপনা ব্যাপক করাও ছিল এ সংগঠনের অন্যতম লক্ষ্য। এই সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করেন কেফায়েতুল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। 2021 সাল পর্যন্ত এই সংগঠন ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তার সহ ইদারা মাবাহিসে ফিকহিয়া, জমিয়ত জাতীয় উন্মুক্ত বিদ্যালয়, জমিয়ত উলামায়ে হিন্দ হালাল ট্রাস্ট, লিগ্যাল সেল ইনস্টিটিউট এবং জমিয়ত যুব ক্লাবের মতো প্রতিষ্ঠান ও শাখা প্রতিষ্ঠা করেছে। 2006 সালের ফেব্রুয়ারিতে আসআদ মাদানীর মৃত্যুর পর তার ভাই আরশাদ মাদানী সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ। ইসলামী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সারা বিশ্বে অসংখ্য ইসলামী সংস্থা ও সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন যাবতীয় অপসংস্কৃতি ও পরাধীনতার শিকল থেকে আমাদের সবাইকে মুক্ত রাখেন। আর যারা ইসলামী চেতনাকে উজ্জীবিত রাখতে নিজেদের বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান প্রদান করুন। আমিন।